অস্ত্র আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর মিরপুরে মা ও শিশু হাসপাতালে অভিযান চালিয়ে একটি নকল পিস্তল সহ নাশকতার সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। হাসপাতালটির স্টোর কিপার রফিকুল ইসলামের অফিস কক্ষের ড্রয়ার থেকে এসব উদ্ধার করা হয়। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরপরই মিরপুর BAVS হাসপাতাল ছেড়ে পালিয়ে যায় স্টোর কিপার রফিকুল। এছাড়া সাময়িক বরখাস্ত হয় হাসপাতালটির উপপরিচালক নজরুল ইসলাম। এদিকে অস্ত্র উদ্ধারের খবরে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা স্টোর কিপার রফিকুলের গ্রেফতারের দাবিতে মিরপুর মডেল থানার সামনে বিক্ষোভ করে। সহকর্মীর কাছে উনি কোনো অবৈধ অস্ত্র রাখছে, অস্ত্র পাওয়া গেছে, তারপরেও কেন গ্রেফতার করা হইতেছে না? আমি দুর্নীতি নজরুলের গ্রেফতার চাই, বিচার চাই, অস্ত্র মামলার গ্রেফতার চাই। আজকে আমাদের এখান থেকে থানার দিকে ডিবি পুলিশ গিয়েছিল, তার পিএসএর তার পিএর পার্সোনাল অফিস সহকারী তার ড্রয়ারে সে অনেকগুলো অস্ত্র পেয়েছে পুলিশ প্রশাসন গিয়ে। আমি জানি না প্রশাসন কেন এই গ্রেফতার করছে না। এরকম চাক্ষুষ প্রমাণ তারা নিজেরা গিয়ে তদন্ত করে এতগুলো অস্ত্র তার পিএর অ্যাসিস্ট্যান্টের ড্রয়ার থেকে পেয়েছে ডিবিরা গিয়ে, তারপরেও কেন প্রশাসন এই বিষয়ে চুপ করে আছে? পরে বিক্ষোভে অংশ নেওয়া কর্মকর্তা কর্মচারীদের আশ্বাস দিয়ে অতি দ্রুত তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক সাজ্জাদ রহমান। আমরা সিজ করছি, দেশীয় অস্ত্র পাওয়া গেছে, আমরা সিজ করছি, এটা তদন্তের বিষয় তো চলতেছে, আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা